ওকে, আমরা আগের দিন এগুলো সব দেখেছি যে তোমার সিতে ডিটেলসে যে খুবই ইন্টারনাল বিষয়গুলো, যে সি কেন ম্যাটার করছে, কি কি হয়, কোন কোন কোম্পানিতে কিভাবে জব রোল থাকে, কোন কোন কোম্পানি কি কাজ করে, এই বিষয়তে কি কি সি রিয়েল প্রবলেমস, লাইফের প্রবলেমস বা সফটওয়্যার কে সলভ করে। ঠিক আছে, সি এর অ্যাডভান্টেজ কি, কোন কোন জায়গায় তুমি কোন কোন অ্যাপ্লিকেশন রিয়েল লাইফে তুমি কাজ করতে পারো এর ওপর। এর মধ্যে সি এর কিছু মানে খুব ইজি ভাবে আমি পুরো ব্যাপারটা ভ্যারিয়েবলস, ফাংশনস, লুপস, মেমোরি, পয়েন্টারটাকে পয়েন্টারটাকে আমি ছেড়ে দিয়েছি, মেমোরিটাকে অল্প বলেছি, কিন্তু বাকিগুলোকে অল্প অল্প করে আমরা পুরোটা ডিসকাস করেছি। তার মধ্যে আমরা ফাংশনসটা, সরি, প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করে সেটা আমরা ডিটেলসে দেখেছি, মানে খুব ডিটেলসে, যেটা আমাদের কোনো বইতে কোথাও কিছু এটা পাবে না খুঁজে। তো এই জায়গার প্রসেসটা খুব সুন্দর করে আমি এখানটায় বোঝানো আছে। তো এইটা একটা হয়ে গেছে। এরপরে কম্পাইলেশন, প্রসেসিং, অ্যাসেম্বলার, লিঙ্কার, লোডার, এই পুরো পার্টটা আমাদের কিভাবে, যদি কেউ শুধু এই পার্টটুকুনি দেখে তোমার অ্যানালাইজ করতে চায় এবং সেটাকে তোমার ওই পার্টটুকুনিকে কম্পাইলেশন করতে চায় বা ওইটুকুনিকে লিঙ্কিং করতে চায়, তখন সেই কমেন্ট গুলো কি কি ইউজ করবে সব এগুলো রয়েছে। তো আমরা জেনারেলি এগুলো কিছু করি না, জিসিসি লিখে পুরোটা করি। তো ব্যাকগ্রাউন্ড অফ সিচুয়েশন এটা পুরোটাই কাজ হয় একের পর এক। তো 1 থেকে একদম 8 অব্দি গিয়ে আমরা আউটপুটটা দেখতে পাই তার। তো সেক্ষেত্রে আমাদের কি কি পিছনে যে কাজ হয় এক একটা পার্ট, এই সি প্রোগ্রাম অপারেটিং সিস্টেমের নেটিভ কোডের, তো সেই সব পার্টটা আমরা দেখেছি। মেমোরি ভিউতে আমরা দেখেছি, মেমোরিতে আমরা কিছুটা ডিসকাস করেছি যে কোন কোন সেকশন হয়, যে প্রথমে কোড, ডেটা, বিএসএস, হিপ, স্ট্যাক, এইভাবে। তো কোনটা গ্রো করে, কোনটা গ্রো ডাউন করে, কেন গ্রো আপ বলছি, কেন গ্রো ডাউন বলছি, এগুলো সব আমরা এই বিষয়টা আমরা লক্ষ্য করেছি। ঠিক আছে। তো আহ, ঠিক আছে রিমিকা, একটুখানি তুমি ভিডিওটা অন করে নাও, নাহলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কাট হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে তো কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নেই। তো এরপরে আমরা কম্পাইলার এক্সাম্পল দেখেছি, এই প্রোগ্রামগুলো দেখেছি যেগুলোতে আমাদের খুব ইম্পর্টেন্ট, যে প্রি প্রসেসিং বা পার্টিকুলার ওই পার্টটুকুনিকে যদি এক্সিকিউট করতে হয় তাহলে কি করতে হয়, টাইপস অফ এরর্স, কি টেকওয়েজ। ঠিক আছে। তো আহ, এখানে আমাদের ফার্স্ট স্টেপ, আচ্ছা, এই প্রোগ্রামটা আমরা যেটা দেখেছি সেটাতে আমরা একদম বেসিক্স হ্যালো ওয়ার্ল্ড এর একটা প্রোগ্রাম দেখেছিলাম, যেখানে ইন্টিজার কি, মেইন কি, কোনটা এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, এটা ফাংশন, যে কি করে বুঝবো এটা ফাংশন, সেইগুলো আমরা প্যারেন্থেসিস থেকে যে বুঝবো ফাংশন। এইটা একটা প্রিন্টএফ অলসো এ ফাংশন, বাট এটা লাইব্রেরি ফাংশন যেটা stdio.h থেকে আসছে, এগুলো সব আমরা বুঝেছি। যে হ্যাশ কখন বসে, কখন প্যারেন্থেসিস বসে, কখন ব্রেসেস হবে, কোনটা সেমিকোলন কোথায় বসবে, ডবল কোটস কোথায় বসে। ঠিক আছে, স্ট্রিং এর সাথে। তো এগুলো আমাদের পুরো রেকর্ডেড ভার্সনে পুরো রয়ে গেছে। তো এখানে আমাদের নেক্সট আমরা দেখেছি যে আমরা ইন্ট কেন ইউজ করছি, ইন্ট মেইন কেন ইউজ করছি। আচ্ছা, ইন্ট মেইন কেন ইউজ করছি, এই কোশ্চেনটা হচ্ছে তোমার ছিল রিমিকা আজকে। তো আমি আরেকবার এটা বলে দিচ্ছি। ইন্ট, এখানে যে ইন্ট আছে, এই ইন্টটা রিটার্ন টাইপ। এইটা কখনো আবার ভয়েড হয়, ভয়েড যখন হয় তার মানে হচ্ছে রিটার্ন করব না, আর ইন্ট মানে হচ্ছে রিটার্ন করব, রিটার্ন করব। এবার রিটার্ন করবার সময় আমাদের দুখানা প্রসেস আছে, একটা হচ্ছে জিরো অথবা নন জিরো। নন জিরো মানে ইন্টিজারের ক্ষেত্রে বলছি, যে জিরো মানে হচ্ছে সাকসেসফুল, এইটুকুনি মাথায় রাখবে, জিরো মানে হচ্ছে সাকসেসফুল। মানে আর জিরো ছাড়া -1, 1, 2, 3, 4 যা ইচ্ছা দিতে পারো, দিলেই সেটা সাকসেস নয়, সামথিং এক্সিকিউশনের সময় অ্যাবনর্মাল হয়েছে, বাট আমি সেটা বোঝানোর জন্য, কোড বুঝছে না সেটা, কোড বলছে যে হ্যাঁ আমি সাকসেসফুলি রান করে দিচ্ছি, কিন্তু তুমি বলছো যদি আমি জিরো না করে আমি যদি কোনো স্পেসিফিক নন জিরো নাম্বার আমি রিটার্ন করি, সেই ক্ষেত্রেতে আমার এটা তোমার রিটার্ন ইন তো থাকবে, কিন্তু এখানে আমি অন্য নাম্বার পুট করব, জিরো পুট করবো না, যদি আমার অ্যাবনর্মাল লাগে। তো সেইগুলো জেনারেলি ইফ এলস কেসে হয়, ইফ এলসে বা সুইচ কেসে আমরা সেটা পুট করি, কখনো জিরো, কখনো নন জিরো। নন জিরো হবে তখন প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু কোনো এরর নাই। আবারও বলছি, প্রোগ্রাম সাকসেসফুল রান করেছে, সি, সেটাও কোনো অসুবিধা হয়নি।
ঠিক আছে, না প্রসেসিং এ, না কম্পাইলেশনে, না রান, সব ঠিক আছে। কিন্তু আমি মনে করছি এই সিচুয়েশনটা কোন একটা এরর কন্ডিশনের সময় এই পার্টটা এক্সিকিউট হবে, যেটা ইফ এলসে শিখবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি এরর আসে তাহলে আমি বলবো যে সেখান থেকে জিরো রিটার্ন করবো না, অ্যাবনর্মালটাকে বোঝানোর জন্য আমি রিটার্ন করবো হচ্ছে নন জিরো, সেটা 1 হতে পারে, -1 হতে পারে, যে ঠিক আছে। তো এই জন্য এখানে রিটার্ন, এখানে ইন্ট আছে। আর যদি আমি সত্যি করে মনে হয় যে আমি কিছুই রিটার্ন করবো, তাহলে এখানে রিটার্ন স্টেটমেন্ট থাকবে না, তাহলে সেক্ষেত্রে ভয়েড হয়ে যাবে, ভয়েড ভিওয়াইড। তো এটা মানে হচ্ছে প্রোগ্রাম এন্ডের সাকসেসফুল। তো এগুলো আমাদের ফাংশনের মধ্যে যখন ইন্ট ইন্ট থাকে, যেটা তুমি বলছিলে, এই অনেক সময় প্রিমিকার একটা কোশ্চেন ছিল যে ইন্ট ইন্ট যদি এই ফাংশনের প্যারেন্থেসিস এর মধ্যে দিই তাহলে কি হবে। প্যারেন্থেসিস এর মধ্যে যা কিছু দেওয়া হয় সেইটাকে বলা হয় প্যারামিটার। প্যারামিটার, ঠিক আছে। আর এই প্যারামিটারটা কি, এই প্যারামিটারটা আমি আগেও বলেছি যে একটা গল্প ছলে বলেছিলাম যে ফাংশন আমরা যে কোনো জায়গায়, ধরো একটা স্কুলে বা পাড়াতে ফাংশন হচ্ছে, সেখানকার একটা কিছু না কিছু আমরা ইনপুট দিই। সেই ইনপুটটা এবার হতে পারে আমার ইনপুট মানে বলছি যে এই জিনিসগুলো দিয়ে ফাংশনটা চালু হবে, যেটাকে বেসিস করে ফাংশনটা চালু হবে। তার মানে ইনপুট বলতে গেলে আমাকে কি করতে হবে, একটা মাইক আনতে হবে, বক্স আনতে হবে, বক্স প্লেস করতে হবে, সেখানে সাউন্ডটা আমি পাবো শুনতে, একটা মাইক্রোফোন লাগবে। মাইক্রোফোন, মিনিমাম মাইক্রোফোনটা আমার না হলে চলবে না। সেখানে মাইক্রোফোন থাকলে আমি কি করব, আমি যে বক্তা বা বক্তৃতা দিচ্ছে বা যা কিছু হচ্ছে সেটা স্পিকারে আসবে মাইক্রোফোন থেকে। এবার এই মাইক্রোফোন, স্পিকার, এই সবগুলোই হচ্ছে নেসেসিটি, না হলে আমার অতজন লোক যে গ্যাদারিং করে ক্রাউড হয়েছে সেই গ্যাদারিং এর লোকেরা কিছু শুনতে পাবে না, এটাই বাস্তব। তো এইখানেতে কি করলাম, মাইক্রোফোনকে নিয়ে এলাম, কিছু চেয়ার নিয়ে এলাম, লোকেদের বসা বা না রাখতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা আমাকে মাইক্রোফোন লাগবে, অ্যাটলিস্ট একটা আমার বক্স লাগবে যেখানে সাউন্ডটা আসবে। এবার এইখানেতে কি হবে, এখানেও এরকম দুখানা ধরো ভ্যারিয়েবল লাগবে। এই ভ্যারিয়েবলের মানে দুখানা ভ্যারিয়েবল না হলেও তোমাকে বলতে পারো যে দুখানা ডেটা লাগবে। আচ্ছা, কিরকম ডেটা লাগবে, তুমি অ্যাড একটা মেথড লিখেছো, অ্যাড মেথডের মধ্যে পাস করেছো কমা দিয়ে ইন্টিজার আর একটা ইন্টিজার। তো এখানে দুখানা ইন্টিজার তুমি পাস করেছো। এবার প্রথম নাম্বারটা তুমি যখন তোমার কোডে কেউ ক্যালকুলেটর প্রোগ্রামটা যদি রান করো, তাহলে দেখবে প্রথম যে প্রোগ্রামটা তুমি দিচ্ছ, সেই প্রোগ্রামের মধ্যে যে ইনপুটটা দিচ্ছ সেটা হচ্ছে একটা নাম্বার। সেই নাম্বারটা সেটা যেটা হতে পারে, নেগেটিভ নাম্বার হতে পারে, পজিটিভ হতে পারে, অথবা জিরো হতে পারে, বা তোমার অন্য কিছু। অন্য কিছু বলতে এই তিনটেই হবে, নেগেটিভ, পজিটিভ আর নন জিরো। ঠিক আছে, যেহেতু আমি ইন্ট লিখেছি। তো এই যে ব্যাপারটা লিখলাম, এই ডেটাটা 2 বা 5 তুমি যেই প্লেস করছো সেইটা তোমার প্রোগ্রামের মধ্যে ঢুকছে। ঢোকার পর তুমি বলছো কি আরেকটা, তুমি চেয়েছিলে না আরেকটা নাম্বার, আরেকটা নাম্বার দাও। তুমি প্রথমে দিলে 5, আবার দিলে 5 একটু আগে প্রোগ্রামে। তো আমরা একটু আগে প্রেমিকার সাথে করছিলাম, ও একটা ক্যালকুলেটর প্রোগ্রাম লিখেছে খুব সুন্দর। সেই প্রোগ্রামটার মধ্যে দুখানা ইন্টিজার নিয়েছে, সেই দুখানা ইন্টিজারের মধ্যে একটা ও রান করার সময় 5 নিয়েছে আর একটা 5 নিয়েছে। এবার এই 5 আর 5 দুটো না হলে কি আমার অ্যাডিশন হচ্ছিল? হতো না। সম্ভব হওয়া, কার সাথে অ্যাড করবো? সম্ভব। তো সেই ক্ষেত্রে আমার কি হলো, এই দুটো নেসেসিটি, মাইক্রোফোন আর স্পিকারের মতো এটা নেসেসিটি। তো এই যে দুটো ডেটা আমাকে নিয়ে এলাম, এই দুটো নেওয়ার জন্য আমাকে দুটো ডেটা টাইপ মেনশন করতে হয়েছে, ইন্ট ইন্ট ডেটা টাইপ। আমি ভ্যারিয়েবলের নাম লিখিনি, কিন্তু জাভা হলে ভ্যারিয়েবলের নাম লিখতাম। জাভা ছাড়া এখানে ভ্যারিয়েবল লাগে না, এখানে শুধু ডেটা টাইপ দিলে হয়ে যায়। আবার জাভা স্ক্রিপ্টে গেলে সেখানে ডেটা টাইপ লাগে না, শুধু ভ্যারিয়েবলের নাম হয়ে যায়। তো এটা রিজন আছে, কিছু কিছু রিজন আছে, সেটা আমরা জাভাতে শিখবো, জাভা স্ক্রিপ্টে শিখবো, সেগুলো যে কেন ওখানে লাগে না, কেন ওখানে এখানে লাগছে। ঠিক আছে, সি বলছে আমাকে শুধু ডেটা টাইপ প্রোভাইড করো। ডেটা টাইপ যদি ইন্ট হয় বা ফ্লোট হয় বা স্ট্রিং, ক্যার এরকম তুমি ডিফাইন করে দাও, ভ্যারিয়েবল লাগবে না। আমি সেইখান থেকে ভ্যালুটাকে নিয়ে নেবো, নিয়ে আমি সেটাকে পুট করে দেবো। ঠিক আছে। তো আর না, তবে কি হ্যাঁ মানে এটা লাগবে, কোথায় লাগবে ভ্যারিয়েবলের নামটা, এখানে তোমার যেখানে তুমি ডিক্লেয়ার করছো সেইখানে লাগবে না, প্রোটোটাইপ ডিক্লারেশনে লাগবে। কারণ কি, প্রোটোটাইপ ডিক্লারেশন মানে হচ্ছে কম্পাইলারকে বোঝানো যে একটা আমার ফাংশন থাকবে,
ফাংশনটার নাম হবে অ্যাড, ফাংশনটার রিটার্ন টাইপ হবে ইন্ট, ফাংশনটা একটা দুটো প্যারামিটার অ্যাকসেপ্ট করবে, দুটো প্যারামিটারের মধ্যে প্রথম প্যারামিটারটা হবে একটা ইন্টিজার যেটা 5, আর একটা প্যারামিটার হবে যেটা হচ্ছে ইন্টিজার সেটাও 5, বা সেটা এনিথিং, তো ইন্টিজার হবে। তো এই জিনিসটা সিকে কম্পাইলেশনের আগে যখন আমি বলে দিচ্ছি প্রোটোটাইপের মধ্যে ডিক্লেয়ার করছি, সেখানে কোনো ভ্যারিয়েবল লাগে না। কিন্তু লাগে কখন, যখন আমি ডিফাইন করবো। তোমার খাতায় তুমি যদি দেখো ডেফিনেশনের সময় ভ্যারিয়েবল ইউজ করেছো বা ডিক্লারেশনের সময় করো, তো এটাই রিজন। তো এখানে কোনো এররও আসবে না, কোনো প্রবলেম নেই, কারণ সি বুঝতে পারছে যে পরবর্তীকালে ইন্ট আর আরেকটা ইন্ট, দুটো ইন্ট যে নিয়েছে তার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে ইউজার ডেভেলপার, তখন আমি সেটা নিয়ে ভেতরে গিয়ে কাজ করবো। বুঝতে যাচ্ছে? এই কারণে আমি ইন্ট ইন্ট দুটো প্যারামিটার নিয়েছি। এবার ধরো আমি ওখানে ইন্টিজার দিলাম, ওখানে কোনো ডেসিমাল না, ধরো রুপিস অ্যাড করছি, যে কোনো দুটো রুপিস অ্যাড করছি বা মাইনাস করছি। এবার রুপিস তো পয়সাতেও আসে, তো ধরো 10 টাকা 30 পয়সা। এখন আমাদের ডিজিটাল মানিতে, এই প্রোগ্রাম তো ডিজিটাল মানিতেই কাজ করবে, তো ধরো দুটো অ্যাডিশন করছে, তো একজন 10 টাকা 30 পয়সা করে দাম নিয়েছে, আরেকজন আরেকটা জায়গায় মানে আরেকটা ভ্যালু নিয়েছে 10 টাকা 60 পয়সা, দুটো প্রোডাক্ট নিয়েছে, সে দুটো প্রোডাক্টে একটা দাম 10 টাকা 30 পয়সা, একটা দাম 10 টাকা 60 পয়সা। এবার 30 পয়সা 60 পয়সা আমি ক্যাশে দিতে পারবো না, কারণ এখানে আমার 30 পয়সা আর 60 পয়সা হয় না আমাদের, কিন্তু আমার ডিজিটাল মানিতে সেটা করতে পারবো। 30 পয়সা 60 পয়সা এটাকে নিতে গেলে আমি কি করব, ফ্লোট নেব। আমি আজকে শেখাবো ডেটা টাইপ ডিটেলসে, তো ওই সময় বুঝে যাবে ফ্লোটটা কি, ইন্টিজার কি, ক্যার কি, সব বুঝে যাবে। কিন্তু তোমার কোয়ারিটার জন্য আমি তোমাকে শুধু এটা বলছি, সেই সময়তে আমরা কি নেবো, ইন্টিজার নেবো, কারণ নাম্বার নয়, নাম্বার নয়, ইটস এ ডেসিমাল নাম্বার। তো ডেসিমাল নাম্বার আর নাম্বারের মধ্যে অনেক তফাৎ আছে। তো আমরা শিখবো যে ডেসিমাল নাম্বারের যে স্টোরেজ করি না, স্টোর করি কম্পিউটারে, সেই সময়তে আমরা কম জায়গা নিই, কিন্তু ওই ডট রাখার জন্য, ডটের পরের যে নাম্বার আছে সেইগুলোকে রাখার জন্য এবং বোঝানোর জন্য যে এটা একটা ডেসিমাল নাম্বার, বাদিকে হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার, নাম্বারটা যেটা, তারপরে ডট দিয়ে তারপরে ডেসিমাল নাম্বার গুলো দিয়েছে। তো এই পুরোটা আমার কি হচ্ছে, কমপ্লিট একটা ডেসিমাল নাম্বার তৈরি হচ্ছে এবং এটাকে স্টোর করো কম্পিউটার বলছি আমি সেইভাবে। ঠিক আছে? তো এই জায়গাটাতে আমাকে ইন্টিজার নিলে চলবে না, এখানে আমাকে কোনো ডেসিমাল নাম্বার সাপোর্ট করে এরকম একটা ডেটা টাইপ দিতে হবে, আর তার নাম হচ্ছে ফ্লোট। তাহলে আমি ফ্লোট নিলাম। তোমার প্রোগ্রামে দেখবে আমি একটা আমি দেখলাম ক্যালকুলেটারে মনে হয় একটা ফ্লোট নিয়েছো, একটা আমি আমি মনে হয় আগের দিন যেটা দেখিয়েছিলাম, একটা ফ্লোট নিয়েছিলাম একটা ইন্ট নিয়েছিলাম। তো ফ্লোট নেবার একটাই কারণ, আমি বোঝাতে চাইছি ডেসিমাল হলে কিভাবে কাজ করবে, ওটাতে ডেসিমাল থাকে। তুমি যদি চাও ওটাতে ইন্টিজার স্টোর করতে পারো, কিন্তু ওটা মেমোরিতে স্টোর হবে। যদি ইন্টিজার রাখো তাহলে কি হবে, ইন্টিজারের পরে ডট 0 0 0 0 0, আর আমরা জানি ডটের পরে জিরো মানে হচ্ছে সব কটা যদি জিরো থাকে কোনো মিনিংলেস, মানে ওটার নাম্বারই। ঠিক আছে, 10 টাকা 0 0 0 0 পয়সা মানে 10 টাকায়। ঠিক আছে, 10 টাকার পরে যদি আমি 01 লিখে দিই, ব্যাস তাহলে পাল্টে যাচ্ছে। কিন্তু 10 টাকার পরে যদি আমি সব কটা জিরো লিখি পয়সার জায়গায়, তাহলে 10.0 0 0 0 মানে 10। ঠিক আছে, তো আমি যদি ইন্টিজার ভ্যালুকে আমি ফ্লোটে স্টোর করি, তাহলেও মেমোরিতে কিন্তু ডেসিমাল নিয়ে স্টোর হবে। আমি এটা পরে আসছি। এখন ক্লিয়ার, জিনিসটা ক্লিয়ার যে ফ্লোট কেন নিতাম। আচ্ছা, আমরা সি প্রোগ্রামের স্ট্রাকচারটা শিখেছিলাম। সি প্রোগ্রামের স্ট্রাকচারে আমরা শিখেছিলাম যে প্রি প্রসেসর, গ্লোবাল ডিক্লারেশন, ঠিক আছে, তারপরে ফাংশন প্রোটোটাইপস কোনটা হয়, তারপরে এখানে এখানে গ্রিড ভয়েড, তারপরে এটা তোমার মেইন ফাংশন যেটা হয় সেটা এইভাবে লিখতে হয়, ইন্ট অ্যাড, ইন্ট এ। এই যে এখানে ডিফাইন করছি, যখন আমি ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি আর ইন্টিজার ডিফাইন করছি, তখন গিয়ে আমি কি করছি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি। তোমার ক্ষেত্রেও দেখবে সেরকম আছে। আচ্ছা, যদি ভয়েড কখন লিখছি, ভয়েড মানে দেখো ভয়েড সর্বদা লাগে না। এখন মনে হয় দেখবে আমরা অনেক সময় ভয়েড লিখি, অনেক সময় লিখি না। তো যখন আমরা কিছু নেব না, তখন আমরা ভয়েড করতে পারি, এখানে কিছুই নিচ্ছি না। কিন্তু আবার অনেক সময় লাগে না, যেমন মেইনে আমরা কিছু নিই অথচ লাগে না, তো এটা একটু অপশনাল। বাট রিটার্ন টাইপে কিন্তু ভয়েড মেনশন করতে হয় বাই ডিফল্ট। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে আমি এখানে
এই দুটো জায়গাতেই আমার কি হলো, প্রোটোটাইপ ডিক্লেয়ার করেছি, যেখানে কোনো ভ্যারিয়েবল নিইনি ভেতরে ভেতরে, কিন্তু যখন ডিফাইন করেছি তখন ভ্যারিয়েবল নিয়েছি এবং সেই ভ্যারিয়েবল গুলোকে ওখানে যোগ করেছি। তাহলে আমি চিনতে পারবো কোন, ধরো প্রথমে তুমি 5 পাঠালে বা 7 পাঠালে, আমি যদি এই ভ্যারিয়েবলটা না নিতাম তাহলে আমি তাকে চিনতে পারবো না। যে 7টাকে আমি প্রথমে কথা তো নেওয়ার সাথে সাথে আমি স্টোর করছি, স্টোর করে দ্বিতীয়বার জিজ্ঞেস করছি পরের নাম্বারটা দাও, তখন তুমি কি করলে পরের নাম্বারটা দিলে তোমার প্রোগ্রামে। তো তখন যে এখন পরের নাম্বারটা দিচ্ছে সেটাকে স্টোর করছি ওয়াই তে। এবার কি করলাম, সেকেন্ড লাইনে আমি কি করলাম, তুমি চুজ করলে আমি এবার এটাকে অ্যাড করব, তখন ওই এক্স আর ওয়াইটাকে নেওয়ার পর ও করলো অ্যাড ফাংশনটা। তোমার কাছে অনেক কথা ফাংশন আছে, সাবট্রাক্ট আছে, মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, কিন্তু আমাদের শুধু অ্যাডটার মধ্যে করা, ঠিক আছে? তো এটা রিটার্ন করবে এক্স প্লাস ওয়াই এরকম। তো এটা আমরা শিখেছি। তো এইগুলো প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট হয় এগুলো সব ডিটেলস শিখেছি। এইগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো প্রোগ্রাম লিখতে আর প্রোগ্রাম করতে হয়তো সবাই পারবে, কিন্তু প্রোগ্রামের পেছনে কি কাজ হচ্ছে, কেন হচ্ছে, সেটা একমাত্র ভালো ছেলেমেয়েরাই যায় জানতে, এবং এইখানেতে অনেকটা ভেতরে ডেপথ নলেজ লাগে এটা শিখতে গেলে। তো ওই জায়গাটা আমি চাইছি কভার করে দিতে। ঠিক আছে, তাহলে এবার নতুন চ্যাপ্টার যেটা আমরা শুরু করতে চলেছি আজকে, সি বেসিক ডেটা টাইপস। এই ডেটা টাইপস এর মধ্যে আমরা সব ক্লিয়ার হয়ে যাবে, যে এই ইন্টিজার বললাম, ফ্লোট বললাম, এগুলোকে আমি খুব সহজে বুঝিয়ে দেবো। ঠিক আছে, মানে কিভাবে হয়, কেন হয়, কিভাবে মনে রাখবে, কোনটা নিতে হয়। ঠিক আছে, মানে অনেকগুলো ডেটা টাইপ টাইপ থাকে, কিন্তু সেই ডেটা টাইপ গুলো তোমার মাথার মধ্যে ঢুকে আজকে ঢুকে আর ভুলবে। তো ঠিক আছে রেমিকা। আচ্ছা, দেখো আমি একটা কথা বলছি, তারা এটা চলে যাচ্ছে। তুমি আমি দেখতে পাচ্ছ তো? দাঁড়াও, আমি এটাকে একটু জুম করছি। আচ্ছা, আমি এখানে খুব সুন্দর করে বুঝিয়ে রেখেছি ছোট ভাই থেকে বড় ভাই। ঠিক আছে, কে ছোট এখানে? ক্যাশ, তারপর আইএনটি ইন, তারপর শর্ট, তারপর ল। মানে এরা কোন দিক থেকে ছোট বড় মনে হচ্ছে? স্টোরেজের দিক থেকে, মেমোরি স্টোর, কতটা ডেটা স্টোর করবো সেই দিক থেকে, আর কোনো দিক। এবার আমি আহ এবার আমি কি করবো, এই যে ক্যাটটা, ক্যাট, ক্যাট মানে বুঝতে পারছি আমরা ক্যারেক্টার। এবার এই যে ক্যারেক্টার বলছি, ক্যারেক্টারটা যদি আমি বলি কি, জানালাটা একটু বুঝি, জানালাটা আচ্ছা শোনো, তাহলে সি এর ডেটা টাইপস এর মধ্যে ধরো আমি ডিফারেন্ট সাইজ কন্টেনার্স রয়েছে স্টোরেজ ফেসিলিটি। তো একটু প্রত্যেকটা কন্টেনার যেটা রয়েছে স্পেসিফিক আইটেমস এর জন্য, এন্ড হ্যাজ স্পেসিফিক ক্যাপাসিটি, মানে প্রত্যেকটা আইটেমে একটা স্পেসিফিক ক্যাপাসিটি রয়েছে। সেই ক্যাপাসিটির জন্য তোমাকে ডিজাইনটা আমরা করছি এক একটা ডেটা টাইপের জন্য। ঠিক আছে, প্রত্যেকটা আমি কি বললাম, প্রত্যেকটা আইটেমে স্পেসিফিক ক্যাপাসিটি রয়েছে। তো সেই ক্যাপাসিটির জন্য ডিফারেন্ট সাইজ অফ কন্টেনার নিয়েছিলাম দেখানোর জন্য, আর সেইটাকে আমি এখানে শো করেছি ছোট বড় করে। এবার ধরো আমি বলছি স্মল একটা ছোট বক্স যেটা তুমি দেখতে পাচ্ছ, ক্যার। ঠিক আছে, ক্যার মনে রাখবে হয় হচ্ছে 1 বাইটে। এবার ধরো আমি বলছি তুমি আহ একটা জুয়েলারি তো সবাই আমরা ইউজ করি, মেয়েদের সব থেকে পছন্দ জিনিস হচ্ছে জুয়েলারি। এই জুয়েলারিটা রাখবে, জুয়েলারিটা রাখবে একটা জুয়েলারি বক্সে। ঠিক আছে, অনেক সময় তুমি দেখবে জুয়েলারি বক্স কিনতে পাওয়া যায়, মেয়েরা সব থেকে বেশি ভালো রিলেট করতে পারবে। তো তোমরা, ঠিক আছে, তো এই ছেলেরাও অনেকে জানে, এবং এই এটা
মার্কেটে যখন দেখবে যাবে তখন আমরা বলি জুয়েলারি বক্স পাওয়া যায় কিনা, বা অনলাইনেও পাওয়া যায়। সেই জুয়েলারি বক্সের মধ্যে আমরা কি করতে পারি, একটা ওয়ান পিস অফ জুয়েলারি, মানে একটা ব্যাঙ্গেলস রাখতে পারি বা একটা নেকলেস রাখতে পারি, এরকম। তো এটা ছোট্ট একটা বক্স হয়, যেটা ধরো আমি বলতে পারি যে একটা স্মল রিং রাখার জন্য হতে পারে একটা জুয়েলারি বক্স, যেটা আমরা সোনার দোকানে গিয়ে কিছু আংটি কিনতে গেলাম সবাই জানি যে একটা ইয়ার রিংস দিল বা রিংস দিল, ঠিক আছে, একটা রিং, একটা ইয়ার রিং, তার জন্য একটা বক্স, ঠিক আছে। এবার বোঝার চেষ্টা করো, একটা রিং একটা ইয়ার রিং এর জন্য একটা ছোট বক্স যেটা রয়েছে, সেটা কিন্তু আমার একটা ক্যারেক্টার বলতে পারি, ওয়ান সিঙ্গেল ক্যারেক্টার, ঠিক আছে। সিঙ্গেল ক্যারেক্টারের জন্য আমি একটা মাত্র সিঙ্গেল ক্যারেক্টার, মানে এ, বি, সি, বা কোনো হাইফেন, কোনো স্পেশাল ক্যারেক্টার, মানে একটা ডলার সাইন, পুট করার জন্য একটা, পুট করার জন্য যে ছোট্ট যে জায়গাটা স্টোর হবে, তাকে আমরা বলবো ছোট্ট একটা বক্সটা, আমরা বলছি যে একটা স্টোরেজ এরিয়া। এবং সেই স্টোরেজ এরিয়ার সাইজ যদি আমি সাইন্টিফিক্যালি ক্যালকুলেট করি, তাহলে বলবো 1 বাইট, ঠিক আছে। 1 বাইট মানে 8 বিটস, এগুলো মাথায়, 1 বাইট ইজ ইকুয়ালস টু 8 বিটস। এবার 8 বিটস মানে কি, আমাদের, আমরা সবাই জানি কম্পিউটার সায়েন্সে যারা পড়েছি, একটু হলেও নলেজ আছে কম্পিউটারে, আমাদের কম্পিউটারে যা পিক্সেলস আছে, সব পিক্সেলস গুলো এক একটা বিট। আর এক একটা বিটকে আমরা যদি আমরা কম্পিউটার বিটে বা ডিপ্লোমা যে কোনো সাবজেক্টে আমরা শিখি, অনেক সময় আমরা দেখি যে বিট বলতে, অনেক সময় এটাই নিয়ম, যে বিট বলতে আমরা বোঝাই যে ওই বিটটা আদৌ চলছে না নিভে আছে। কম্পিউটার কিন্তু এইটুকুনি বোঝে। তোমার মনিটরের মধ্যে পিক্সেল যদি একটা এরকম নিভে যায় কোথাও, বা খারাপ হয়ে যায়, তাহলে ওখানে একটা স্পট হয়ে যায়। ওই স্পটটা কখনোই কোনোদিনও আর তুমি দেখবে যে ছোট 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 যে অনেকের স্কিনে এরকম হয় যে প্যাচ পড়ে যায়, প্যাচ পড়ছে না, আসলে ওখানকার যে বিটটা রয়েছে সেট আপ করা, সেই বিটের পুরো পার্টটা খারাপ হয়ে গেছে, তাই প্যাচ হচ্ছে, বুঝা যাচ্ছে? তো এরকম আটখানা, আটখানা ছোট ছোট বিট আইদার জ্বলবে নাহলে নিভবে, দুটোর মধ্যে একটা। নিভলে আমরা ব্ল্যাক দেখবো। আমার স্ক্রিনে যদি কোথাও দেখো যে একটু ডার্ক কালার রয়েছে, সেটার কালারটা ওরকম চেঞ্জ হয়েছে, মানে ওই ওই লাইটটা হালকা হয়ে চলছে। তো এই লাইটের হালকা হয়ে জ্বলা আর ফুল হয়ে জ্বলার ওপর পুরো কালার পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কম্পিউটার সেইগুলো দিয়ে কনভার্ট করে এক একটা কালার বানিয়ে ফেলছে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, ছোট্ট একটা পিক্সেল বা একটা 1 বিট হচ্ছে একটা 1 বিট, আর এরকম আটখানা বিট নিয়ে হয় একটা বাইট। আর ক্যারেক্টার হলো একটা বাইটের স্টোরেজ, ঠিক আছে, A B 7 C। এবার আমরা বলা হয় যে এই ক্যারেক্টারের 8 বিট, তুমি যদি দেখো 1 বাইট, এটা রেঞ্জ কত, -128 থেকে 127, মাইনাস মানে নেগেটিভ, নেগেটিভ -128 থেকে 127, বুঝা যাচ্ছে? তো তার মানে আমি একটা, আমাদের ম্যাথমেটিক্সে না, আমাদের ছিল হচ্ছে নাম্বার থিওরি। নাম্বার থিওরিতে আমরা শিখতাম যে এরকম নাম্বার লাইন থাকে, নাম্বার লাইনটা কিরকম ভাবে ডিভাইড হয়, সেই এই যে ছোট ছোট ডট দেখছো, এগুলো এরকমই পুরো পিক্সেলের মধ্যে ভরা থাকে, এগুলোকে বলা হয় একটা পিন। এরকম একটা নাম্বার থিওরি। এইখানে হচ্ছে তোমার 0, মাঝখানে এদিকে হবে নেগেটিভ, এদিকে ওদিকে হবে, এই সরি, এদিকে হবে পজিটিভ, এদিকে হবে নেগেটিভ। তো এদিকে হবে পজিটিভ নাম্বারস, এদিকে হবে নেগেটিভ। তো এটা কোথায় যাবে, এটা কোনো শেষ নেই, এটাও কোনো শেষ নেই, এটা যাবে হচ্ছে অলমোস্ট ইনফিনিটি অব্দি। তো আমি এখানে সিম্বল ইউজ করছি না, সিম্বল আছে কি?
তো আমি এখানে লিখে দিচ্ছি, এটা যাবে হচ্ছে কোনো শেষ, এটা ইনফিনিটি হবে। ইনফিনিটির সাইন তো জানো তোমরা মোটামুটি। তো এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ইনফিনিটি, এটা পজিটিভ। ঠিক আছে, তো এখানে হয় হচ্ছে ধরো এরকম যেটা করেছি, এখানে 1, এখানে ই করতে করতে 2, 3, 4, 5 করতে করতে যাবে, এখানে -1 করতে করতে যাবে। ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা এটা কত অব্দি যাবে, এটা যাবে হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে এদিকে -128, অনেকটা যাওয়ার পর এদিকে -1, এদিকে যাবে হচ্ছে 1, পজিটিভ। আরো আছে, আরো আছে, কিন্তু ক্যারেক্টারের লেন্থ হচ্ছে এইটুকু। মানে আমার ক্যারেক্টার যদি আমি বলি, এই রেঞ্জটা হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, তো এইটুকুন ক্যারেক্টার। এবার ইন্টিজারের আরো বেশি, এখান থেকে শুরু করে আরো বেশি। ঠিক আছে, এবার এই -128 থেকে 127, এইটা আমরা বলছি তোমার ক্যারেক্টারের ক্ষেত্রে। তো এটা আনসাইন্ড, এটা যদি সাইন্ড হয়, ঠিক আছে, এটা যদি সাইন্ড হয়, তো সেক্ষেত্রে, আর যদি আনসাইন্ড হয় তাহলে আনসাইন্ড বলতে এগুলোকে বোঝায়, এটাকে পজিটিভ, আনসাইন্ড একই জিনিস, মানে পজিটিভ বা আনসাইন্ড একই জিনিস, এটাকে তুমি আনসাইন্ডও বলতে পারো। শুধু কি হয়, আনসাইন্ড হলে মানে তোমার রেঞ্জটা শুধু এদিক থেকে হিসাব করবো, ঠিক আছে, এদিক থেকে। তার মানে এদিকে পুরোটা আমি ডিসকার্ড করে ফেলছি। যদি এপাশের পার্টটা পুরো ডিসকার্ড করে ফেলি, তার মানে আমি এই পুরো পার্টটাকে এদিকে নিয়ে চলে আসছি। ঠিক আছে, এই পার্টটা এখানে ছিল, এই পার্টটা কি হচ্ছে, এদিকে নিয়ে আসছি, তাই তো। এইখানে নিয়ে আসার সাথে সাথে কি হয়ে গেল, আবার এই রেঞ্জটা এরকম এসে গেলে, 0 থেকে শুরু হলে এদিকে চলে আসছে, মানে এই দিকে চলে আসছে, সেটা হয়ে যাবে হচ্ছে আরো বেশি নাম্বারটা, ডবল। এটা যদি ক্যালকুলেট করি, এটা দাঁড়িয়ে যায় 255। বুঝা যাচ্ছে? তো যদি আনসাইন্ড হয়, পজিটিভ নাম্বার আনসাইন্ডটা এক কথা নয়, তো আমি সেই জন্য আমি লিখিনি আগে। আমি যদি আনসাইন্ড বলি, আনসাইন্ড ক্যারেক্টার লিখবো, তাহলে বুঝবে এইটা 0 থেকে 255। ধরো 255টাকে, আর যদি শুধু ক্যার বলি, তাহলে হবে এই -128 থেকে 127। কিন্তু আনসাইন্ড ক্যার বলে এইটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আনসাইন্ড যদি ক্যার বলি, তাহলে হবে হচ্ছে এই পার্টটা। আর যদি শুধু ক্যার বলি, তাহলে হবে এই পার্ট, এইখান থেকে শুরু করে এই পার্টটা। ওকে, তো এইটা হচ্ছে ক্যারেক্টারের দুটো রেঞ্জ। যদি বলতে পারে আনসাইন্ড, তাহলে তুমি বলবে 0 to 255, রুট শিফট হয়ে যাচ্ছে। আর যদি বলে নেগেটিভ, পজিটিভ, মানে সাইন, সাইন বলবো ওটা,
আমরা নেগেটিভ বলছি। সাইন বলতে সাইন হচ্ছে এই প্লাস মাইনাস। সাইন হলে -128 থেকে 127, +127 +127, এটা পুরোটা হচ্ছে 1 বাইট। ঠিক আছে, বোঝা গেল? আমি একটা সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করতে পারি, জাস্ট লাইক একটা স্মল এ। ধরো একটা সিঙ্গেল ক্যারেক্টার মানে স্মল সিম্বল এ, এনিথিং বাট সিঙ্গেল। আমি হাইফেন দিতে পারি, আন্ডারস্কোর দিতে পারি, এনিথিং। যতগুলো তোমার কি আছে তোমার কিবোর্ডের মধ্যে সব দিতে পারি। UTF-8 ক্যারেক্টার বলা হয় বা ASCII ক্যারেক্টার বলা হয়। ASCII, তো ASCII তে আমরা পরে শিখবো। ASCII টার মধ্যে সব যে কোনো ক্যারেক্টারকে UTF-8 একটা স্ট্যান্ডার্ড, UTF-8, ঠিক আছে? তো UTF-8 ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড, ঠিক আছে? UTF-8টা হচ্ছে তোমার পুরোপুরি যতগুলো নাম ক্যারেক্টার হয় সেই সব ক্যারেক্টার গুলোকে আমরা এটাকে কম্পিউটার বুঝতে পারি যে এটা হচ্ছে একটা তোমার কোনো ইমোজি হলেও সেটা UTF-8 ক্যারেক্টারের মধ্যে আহ, থাকতে পারে, স্মাইলি বা যে, ঠিক আছে? এটাকে এর প্রত্যেকটাকে কম্পিউটার বুঝতে পারে বললাম, কিন্তু একটা স্মাইলিকে কম্পিউটার বুঝতে পারবে তখনই যখন এটার কোনো একটা ভ্যালু হয় এবং ভ্যালুটাকে কোনো বিটে কনভার্ট করতে পারে, এবং বিটটা দিয়ে কম্পিউটার নিজের পিক্সেলটাকে জ্বালাতে পারে বা নেভাতে পারে, তখন সম্ভব হয়। তো এতটা ডেপথ। তো এর পেছনে কি করবে? অ্যাস- ঠিক আছে? তো আমরা বলতে পারি UTF-8 যেটা হচ্ছে তোমার পুরো সিস্টেমটাকে মেইন যেটা বোঝে, ঠিক আছে? তো সেটা আমি এখানে লিখে দিচ্ছি। কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করছে প্রতিটা ক্যারেক্টার, আর এটার মধ্যে ইমোজি টিমোজি সব থাকতে পারে। এটাতে ASCII ওল্ড, এটা ওল্ড ফরম্যাট, ASCII টেক্সট, এটা ওল্ড। তো এটা ইংলিশ লেটারেই হয়, বেসিক ইংলিশ লেটার্স গুলো সেগুলোতে সব সাপোর্ট করবে ASCII। তো ASCII এর জন্য এর একটা ভ্যালু, পুরো একটা চার্ট আমরা শিখতাম, তো এটা সিতেই শেখা। আহ, আহ, এর ভ্যালু হচ্ছে 65, স্মল এ। আবার ক্যাপিটালের ভ্যালু আলাদা, ঠিক আছে? আমাদের ইংলিশের নাম্বার কটা আছে বলো? টোটাল 26টা লেটার। লেটার, ঠিক আছে, নাম্বার না। তোমার লেটার 26টা আছে, ঠিক আছে? তো এই অ্যাসকিটা কি বলছে, আমরা একটু এটাও মানে তোমাকে বলে দিচ্ছি, কারণ এটা অনেক সময় এটা নলেজটা আমি বলতে পারি সিতে তোমার এটা লাগে কাজে, ঠিক আছে? তো আমি অ্যাসকি ডিটেলসটা, যেমন UTF-8 বললাম, UTF-8 এটা হচ্ছে অ্যাসকি। এইটা হচ্ছে ফুল ফর্ম অ্যাসকি, আমেরিকান স্ট্যান্ডার্ড। কোনটা না? হ্যাঁ 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 হ্যাঁ, বলবে বলবে, আমাকে বলবে। ঠিক আছে, ফন্টটা একটু ছোট হয়ে গেছিল, আর একটু বড় করছি। আমি আমি তাহলে একটা কাজ করতে পারবো, আগে এটাকে
তো এর মধ্যে কি কি আসে, এর মধ্যে এটা অ্যাকচুয়ালি 7 বিট ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড দ্যাট অ্যাসাইন ইউনিক নাম্বার 0 to 127 0 to 127 to 128 লেটার্স, মানে জিরোটাকে কনসিডার করো যদি, তাহলে ওইটার জন্য একটা বেড়ে যাচ্ছে। 1 থেকে 127 127 খানা, আর জিরোটাকে কনসিডার করলে আরো একটা বেশি, তাহলে 127 প্লাস 1 128 খানা টোটাল। এটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে তোমার টোটাল ক্যারেক্টার সেটটা, ঠিক আছে, অ্যাসপি ক্যারেক্টার। এটা তোমার পুরো লিস্টটা, ঠিক আছে। তো তো এইটা মাথায় রাখতে হবে যে এটা আমার অ্যাসপিতে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড একটা, যেটাতে সব রকম আসতে, পাঞ্চুয়েশন মার্কস আসতে পারে, তোমার হতে পারে যে তুমি ইউজ করছো যে কোনো যে কোনো টাইপের ক্যারেক্টার ইউজ করতে পারো, তো সবকিছু এর মধ্যে চলে আসবে। তো আমি একটা জিনিস এখানে দেখাচ্ছি, এইটা হচ্ছে অ্যাসপি টেবিলটা। এখানে কি হয়, এখানে আমার 127 অব্দি আছে। তো 127 এর যেটা আছে সেটা হচ্ছে অ্যাসকি ক্যারেক্টার। তো 0 থেকে শুরু করে এই পুরো যে নাম্বার গুলো আছে, এটা হচ্ছে ডেসিমাল, আর এটা হচ্ছে হেক্সা, এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে ক্যার। আমি তোমাকে প্রত্যেকটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ডেসিমাল, 0, করেসপন্ডিং হেক্স, আর করেসপন্ডিং অক্টাল অক্টাল, আর করেসপন্ডিং ক্যারেক্টার। মানে নাল বলে একটা জিনিস তোমরা শিখবে পরবর্তীকালে, সেই নালটাকে আমরা যখন শিখবে তখন আর অ্যাসকি নিয়ে ডিসকাস করবো না। কারণ অ্যাসকি পার্টটা আমাদের খুব মানে প্রথমে আমরা সিতে শিখি। তো এটা খুব ভালো হয়েছে যে তুমি সি থেকে শুরু করেছো। তো সেই তোমরা যে যারা সি পড়ছো তার জন্য আমরা এটা ডিসকাস করতে পারছি। জাভা হলে হতো না। তো জাভাতে আমরা ডাইরেক্ট নাল করতাম, ঠিক আছে, কিন্তু বিষয়টা একই। 0 ডেসিমালের নাম্বার আমরা রিপ্রেজেন্ট করছি, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের একটা 0x দিয়ে আমরা ডিটারমাইন করি। অক্টাল সেটা আরেকটা নাম্বার সিস্টেম, এটা ক্যারেক্টার আরেকটা টাইপের ডেটা টাইপ, তো যেটা আমরা এখন ডিসকাস করছি। এরকম তোমার যদি এ বলতাম, স্মল এর যদি আমি বলি কত ভ্যালু, আই থিঙ্ক, দাঁড়াও, এটা হচ্ছে এ, তো এ ক্যাপিটাল এ হচ্ছে এখানে এই যে 65, আমরা এটা দেখবো, হ্যাঁ, ডেসিমালটা আমরা দেখবো, অক্টাল ডেক্সালটা দেখবো না, আমরা দেখবো হচ্ছে ডেসিমাল। আমরা এটা দেখবো। তো আমাদের এত কিছু মনে রাখতে হয় না, কিছু মনে রাখতে হয় না, শুধু একটু মাথায় রাখতে হয় যে এই জিনিসটা সিস্টেমটা কি, মানে কম্পিউটার কি করে বোঝে। কম্পিউটার বুঝবে হচ্ছে UTF-8 ক্যারেক্টার, সেটা আমি স্মাইলি দিলাম, কিছু লিখলাম, সেটা লিখলাম, বি লিখছি, এই ছবিটাকে এই যে লিখেছি এটা বা এই ছবিটা, সবকিছু কম্পিউটার বুঝবে হচ্ছে বিটসে। তো সেই জিনিসটাকে নাম্বার যদি হয়, লেটার যদি হয়, সেখানে তাহলে অ্যাসকি চলে আসছে। এটা আমার রেঞ্জটা হচ্ছে এখান থেকে এত অব্দি। ও, তোমার চার্জার চলে গেছে, ওর চার্জারটা একটু বন্ধ হয়ে গেছে, একটু লাগিয়ে দেন ম্যাডাম, ম্যাডাম, চার্জার। তো এটা পুরোটা পুরোটা নাম্বার, পাঞ্চুয়েশন মার্কস, ডিভাইস কন্ট্রোল কমান্ডস, এগুলো পরবর্তীকালে শিখবে। এটা ডিভাইস কন্ট্রোল কমান্ডসটাকে আমরা আইওটি তে শিখি, আইওটি প্ল্যাটফর্মে। তো কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড টেক্সট, টেক্সট আন্ডারস্ট্যান্ড করবে। যদি তার মানে এখন বলতে পারে যে তুমি যে লিখেছো এটাকে কি করে বুঝবে কম্পিউটার, পরিষ্কার বলে দেবে ইটস অ্যাসকি ভ্যালু। অ্যাসকি ভ্যালু যদি বলে যে আচ্ছা অ্যাসকি ভ্যালু, নেক্সট কোশ্চেন, অ্যাসকি ভ্যালুতে এর ভ্যালু কত হয়, তুমি তো বললে অ্যাসকি, পরিষ্কার বলে দেবে ক্যাপিটালে না স্মল। ক্যাপিটালে তখন বলবে 65, আচ্ছা স্মলে 97। আচ্ছা তোমাকে যদি বলে তোমাকে কি সব মনে রাখতে হবে, না,
তুমি শুধু একটা মনে রাখো। এবার তুমি খাতা পেন নিয়ে বসে যাও, বসে গিয়ে তোমার কাজ দেখো কত সহজ হয়ে যাচ্ছে। যদি এটা মনে রাখো 65, বিটা কত হবে? 66। ঠিক আছে, এবার তোমাকে বললো জেড কত, তুমি বললে জেড কত নম্বরে আছে? 26। আচ্ছা, তাহলে 65 এর সাথে 26 প্লাস করে দিই, তাহলে আমার জেডটা চলে আসবে হচ্ছে 90। না না, 65 এর সাথে আমার 25 প্লাস করতে হবে, কারণ এটাকে তো আমি ছেড়ে দিচ্ছি, এটার পর থেকে বলছি, তার মানে আমি ওটাকে ছেড়ে বাকি 25টা আছে, 25টা আমি পরে কত হচ্ছে, তাহলে 65 প্লাস 25, 90। আচ্ছা, জেডটা শিখে গেলে 90। আচ্ছা, এবার যদি বলে স্মল এ, ক্যাপিটাল এ, তুমি তখন বলবে ক্যাপিটাল এটা তাহলে 97, এই স্মল এ 97 থেকে শুরু, 25 প্লাস করো, 25 প্লাস করলে তোমার হচ্ছে 97 প্লাস 25 হচ্ছে 120 হয়ে গেল। এবার তুমি যে কোনো পয়েন্টটা, যে কোনো জিনিস তুমি শুধু এ থেকে দেখবে কতটা ডিস্টেন্স গেছে, এটাকে ছেড়ে কটা গেছে ততগুলো অ্যাড করে দেবে, আইদার 97 এর সাথে করবে বা 65 এর সাথে করবে। আর 65 মানে হচ্ছে ক্যাপিটাল, 97 মানে is- তো এটা হচ্ছে ক্যারেক্টারের সিস্টেম। বুঝতে পারছো? অসুবিধা হচ্ছে? আর এটা আমি যেটা শিখতেছি এটা নাম্বার লাইন, এটা হচ্ছে এ বলে, এটা আমরা ম্যাথমেটিক্স এর হায়ার স্ট্যান্ডার্ডে শিখি, নাম্বার লাইন। এটা কোথায় শিখি? আমরা নাম্বার সিস্টেম, খুব ফেমাস। এই একটা শিখলে বাকি তুমি সবটাই করতে পারবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবার আমাকে ধরো বললো আহ তোমাকে ইন্টিজার, ইন্টিজার বলছে। এবার ইন্টিজারটা দেখি। আচ্ছা, ইন্টিজার এখানে আছে শর্ট ইন্ট 2 বাইটস। ঠিক আছে, এখানে আমার একটা ভুল হয়ে গেছে, এটা আমার ছোট হবে ইন্টিজার থেকে, এটা বড় লিখে ফেলেছি। ঠিক আছে, মানে এটা একটু ঠিক করে নেবে তোমরা, শর্ট ইনটা আরো ছোট হয়, ইন্টিজারটা একটু বড়। ইন্টিজার ইন্টিজার হচ্ছে 4 বাইটস, শর্ট ইন্ট হচ্ছে 2 বাইটস, বা শর্ট, দুটোই লেখা যায়। তো এটাকে একটু এক্সচেঞ্জ করে নেবে। এইটা আসবে এখানে, স্মল এ। এটা আসবে। ঠিক আছে, একটু চেঞ্জ করে এসটা স্মল এ হবে, আইটাও স্মল, আমার এখানে একটু ক্যাপিটাল হয়ে যায়, কিন্তু দেখবে আমি কোনটা লিখছি প্রথমে সেইটা করবো। তো শর্ট পরে বলছি, ইন্টিজারটা বলে দিচ্ছি, ইন্টিজারটাই সব থেকে বেশি ইউজ করবে। তো ধরো একটা উম, তুমি আহ, কিছু জিনিস নিয়ে শিফট করছো, কোনো মুভিং বক্স বক্স নিয়ে তুমি শিফট করতে চাইছো কোনো জিনিসকে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু জুয়েলারি বক্সের মতো হলে চলবে না, একটু বড় হতে হবে। ঠিক আছে, এবার সেইটা যদি একটু ছোট বক্স হয়, একটা চকলেট আইটেম তুমি নিয়ে যাচ্ছ, সেটা ছোট হলেও চলবে। কিন্তু যদি ধরো একটা তুমি বড় প্যাকেজে কম্পিউটার মনিটর কিছু একটা কিনলে, তো সেখানে আহ, সেই প্যাকেজটা একটু বড় হবে, সেই কারণ কি সেটাতে অনেক থার্মোকল টার্মোকল দিয়ে ওটাকে সিকিউর করবে, তো বড় হবে। তো যখন বড় হচ্ছে তখন আমার স্টোরেজ স্পেস বেড়ে যাচ্ছে, এখানে 4 বাইটস হয়ে যাবে। 4 বাইটস মানে কত বিটস? 4 × 4 × 8, 32। যদি 2 বাইটস বলি তাহলে কত বিটস? 2 × 8, 16। আচ্ছা, এই নাম্বার গুলো কিভাবে আসছে? খুব ইন্টারেস্ট। 2 এর ওপরে -127 লাগিয়ে দাও, 2 এর ওপরে, সরি, 2 এর ওপরে তোমার এই 1 বিট বাইট মানে 2 টু দি পাওয়ার 8। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি
আমরা এতে আমরা 2^8 এইভাবে লিখি, ঠিক আছে? তো 2^8 মানে 1 বাইট। আচ্ছা, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 2 কে 2 দিয়ে 8 বার 2 দিয়ে গুণ করো, 2×2=4, 2×8, 2×16, 2×32, 64, 164, আই থিঙ্ক 128 আছে না? 2×4, 2×8, 2×16, 32, 64। আচ্ছা, 2^8 হবে না, 2^8 এটা হবে 7, 1/2, ঠিক আছে? দেখলে আমি ভুলও যদি করি আমি পেয়ে যাব, ঠিক আছে? কারণ কি, আমি এখানে লিখেছিলাম যে 0 থেকে কনসিডার করছি, 0 থেকে, দেখো 0 থেকে 127, ঠিক আছে? তো 0টাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো আমি 0টাকে নিলে 1 বাইট হয়, 8 বিট, বাট আমাকে 0টাকে কনসিডার করে একটা কমিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আর এর ভ্যালুটা কত আসবে? সর্বসময়ের যে ডেসিমালের ভ্যালুটা আসবে সেটা কত হবে? এটা হবে 127, এই 128। গুণ করো 8 বার, 7 অব্দি যাও, সরি, 2×4, 2×8, 2×16, 32, 64, 128। তো এইখান থেকে 128। তো এই সেম ক্যালকুলেশনটা, এটা পাওয়ার, মনে রাখবে এটা পাওয়ার, টু দা পাওয়ার। যদি আমি 2 বাইটস করি, তার মানে আমি 15 অব্দি যাবো, 16 যাবো না। 16 হয়, 16 বিটস হবে, কিন্তু আমি যাবো হচ্ছে 0 থেকে স্টার্ট করছি, তাই 15 অব্দি যাবো, তখন 2^15 যদি হয়, তুমি এই ভ্যালুটা পেয়ে যাবে, 32,760, ঠিক আছে? তো এই বাদিকের ভ্যালুটা পাবো। তো ওটা থেকে মাইনাস হচ্ছে, আর পজিটিভটার ক্ষেত্রে যেহেতু আমার 0 থাকে, তাই একটা কম। আনসাইন্ড হলেই সঙ্গে সঙ্গে সেটাকে কি করবে, পুরোটা শিফট করছি ডান দিকে, তো ×2, তখন দ্বিগুণ হয়ে যায় এখানটায়। এটাকে অলমোস্ট তুমি 2 দিয়ে গুণ করো এবং 1 যোগ করো, এটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 4 বাইটস, 4 বাইটস মানে হচ্ছে 4×8, তার মানে 32 বিটস। 32 বিটস মানে 2 কে 2 দিয়ে 2^31, সেটা হলে এতটা আসে। আবার এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এটা পেয়ে যাবো আনসাইন, ঠিক আছে? সেম 8 বাইট, 8 বাইট কি করে হবে? 8×8, 64 বিটস। 64 বিটস মানে 2^60, একটা কম, তো 0 দিয়ে 63 করলে এইটা আসবে। আর যদি আমি এটা বার করতে চাই, তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করবো, এই যে এটাকে আমি 2 দিয়ে গুণ করবো, নিচেরটা +1 করবো, এটা পেয়ে যাবে, বিশাল বড়। তো জেনারেলি লং আমরা ইউজ করি না, কারণ মেমোরি তো অনেক জায়গা খায়। সব থেকে ইজি হচ্ছে তুমি ইন্ট ইউজ করো, আর যেখানে তার থেকেও মনে হচ্ছে কম হবে, তাহলে তুমি সেখানে শর্ট ইউজ করো। তার থেকেও কম কিন্তু ইন্টিজার হতে হবে, তাহলে শর্ট ইউজ করতে হবে। যদি তুমি বলো যে না ক্যারেক্টার, তাহলে ক্যারেক্টার তো একটা সিঙ্গেল কোটের মধ্যে আসবে, সেটা ক্যারেক্টার আলাদা। ইন্টিজার যদি ইউজ করতে হয়, আর সব থেকে ছোট, মানে ওই 127-এর মধ্যেই তুমি জানো যে ভ্যালু আসছে, তাহলে তোমার উচিত শর্ট ইউজ করা। আচ্ছা, এইগুলোকে তুমি যদি প্রিন্ট করাতে চাও, তাহলে তুমি কিভাবে প্রিন্ট করাবে? ফরম্যাট স্পেসিফায়ার বলে ওটাকে, বুঝতে পারছো? ফরম্যাট স্পেসিফায়ারটা কোথায় ইউজ হয়? ফরম্যাট স্পেসিফায়ার ইউজ হয় যখন প্রিন্ট করে।
এইখানে দেখো প্রিন্ট করিয়েছি, এখানে আমি ফরম্যাট স্পেস বা পার্সেন্টেজ ডি ইউজ করেছি। আচ্ছা, পার্সেন্টেজ ডি দেখে তুমি এখান থেকে বলতে পারবে কোনটা ডেটা টাইপ নামে? হ্যাঁ বলো। হ্যাঁ, ইন্টিজার, পারফেক্ট, ইন্টিজার 4 বাইটস, ঠিক আছে, ইন্টিজার, পারফেক্ট। তো এখান থেকে দেখেও বোঝা যাচ্ছে, কিন্তু যদি তুমি পার্সেন্টেজ ডি এখান থেকেও দেখো, এটা হচ্ছে এইটাকে ইনসাইড পার্সেন্টেজ, মানে এটা হচ্ছে ইন্টিজার। আচ্ছা, পার্সেন্টেজ ইউও করতে পারতাম যদি আনসাইন করতাম, কিন্তু পার্সেন্টেজ ইউ করবো না, কারণ আনসাইন্ড এর লেন্থটা অনেকটা বড়, আর ওটা আমাদের স্টোরেজ মেমোরি ফালতু খাবে যদি অত অব্দি আমার ডেটা না থাকে। এখানে এতগুলো নাম্বারকে স্টোর করা ইজ নট পসিবল। তো সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যে, আচ্ছা এখানেও তুমি দেখতে পাচ্ছ এই হোল, এই যে স্মল বক্স হচ্ছে শর্ট, তো আমার এটা শর্ট হবে, ঠিক আছে, এটা ইন্ট হবে, এটা বারবার করে দেন। আচ্ছা, লার্জ বক্স হচ্ছে লং। আচ্ছা, আনসাইন্ড হলে এখানে সেটা দেখিয়েছে, এই যে নাম্বার লাইনটা দেখিয়েছে -5 +5, এখানে 0, সেটাই এখানে দেখানো আছে অন্যভাবে, যে 0 পজিটিভ। আমি আরো সুন্দর করে দেখিয়ে দিয়েছি, ওখানে 0 এদিকে যত যাব পজিটিভ হবে, এদিকে যত যাব নেগেটিভ হবে, ইনফিনিটি অব্দি, নেগেটিভ ইনফিনিটি, আর এদিকে পজিটিভ ইনফিনিটি। আনসাইন্ড হলে কি হবে, 0 থেকে স্টার্ট হবে, তাই পুরো পার্টটা শিফট করে গিয়ে ডবল হয়ে যাচ্ছে, যেটা এখানে দুপাশ ডিভাইড হচ্ছিল, এখানে পুরোটা ডিভাইড সরে যাচ্ছে। তো আমরা ডেমোতে যাওয়ার আগে আমরা একটু শর্ট এর গল্প করি। শর্টটা হচ্ছে তোমার একটা ছোট, আমি যেরকম বললাম শর্টের 2 বাইটস। এখন ইকোনমি বক্স তোমার জুতো টুতো নিয়ে আসার জন্য ঠিক আছে, আর ছোট একটা বক্স দিয়ে দিল, বড় বক্স দিচ্ছে না, তো সেইখানে আমার স্মল স্টোরেজ, অথচ ইন্টিজার স্টোর করতে পারবো। কতটা রেঞ্জ থাকবে? ম্যাক্সিমাম রেঞ্জ থাকবে আমার, যদি সাইন্ডে যাই প্লাস মাইনাস থাকে, তাহলে আমার 32,767 পজিটিভ দিকে, নেগেটিভ দিকে এটা। আর যদি আমি বলি না শুধু পজিটিভ, তাহলে এটা আনসার, ঠিক আছে। তো এটা হলো, তাহলে এতে তোমার কি বেনিফিট আছে? এতে বেনিফিট হচ্ছে সেভ মেমোরি, মেমোরি সেভ করতে পারে, ঠিক আছে। যখন তুমি তোমার ভ্যালুটাকে তুমি জানো যে এটা আমার স্মল হবে, তখন তুমি শর্ট ইউজ করবে। আর এই লার্নিংটা কি আজকের জন্য না, এই লার্নিংটা আগামী দিনে জাভাস্ক্রিপ্ট শিখবে, পাইথন শিখবে, জাভা শিখবে, সব কিছুতে তোমার এই লার্নিংটা কাজে লাগবে, আজকের লার্নিং। তো এটা খুব ইম্পর্টেন্ট ডেটা টাইপের নলেজটা, কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা এই সেম ডেটা টাইপস ইউজ করি, একটু হয়তো চেঞ্জ হতে পারে প্রোগ্রাম স্পেসিফিক। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট, যাতে আমি ওভারফিল না করে ফেলি, তার জন্য এটা আমি করতে হবে। এবার ধরো আমি একটা ওয়ার্ড্রোব বক্স নিচ্ছি, ওয়ার্ড্রোবের বক্স। তো ওয়ার্ড্রোব বক্স মানে মার্চ লার্জার, তো ওয়ার্ড্রোবটাকে নিয়ে যেতে হবে একটা জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে হবে, সেখানে কি হবে, বিগ আইটেমস স্ট্যান্ডার্ড বক্সে হবে। তো মডার্ন সিস্টেম সেখানে আমার লং ইউজ করবে 8 পিস, কারণ ওই ওয়ার্ড্রোব বক্সের মধ্যে নিশ্চয়ই আমি ছোট পার্সেল নিয়ে আসবো, একটা তো জুয়েলারি পার্সেল নিয়ে আসবো না, তাহলে হাসির ব্যাপার হয়ে যাবে। তো ওই রকম এখানেও ব্যাপারটা হচ্ছে, তুমি যদি বড় ডিজিট রাখলে লং, আর স্টোর করলে সর্বদা স্টোর করছে ছোট, মেমোরি স্টোরেজ ফালতু খাবে, নষ্ট হবে, সেটা কাজ না, ঠিক আছে। এটা হচ্ছে লং এর স্টোর। ধরো সাইন আনসাইন কে যদি বলি, যে তোমার যদি কোনো লোন নেওয়া থাকে, সেই লোনটা ধরো তোমার বেশি শোধ করে হয়ে গেল টাকা, মানে আমি রিয়েল লাইফ স্টোরিতে বলছি, যদি বেশি শোধ করা হয়ে থাকে কখন আনসাইন ইউজ করবে? তো সেখানে সাইন হবে, ঠিক আছে। যদি ধরো আমার টাকাটা ব্যালেন্স নেগেটিভে চলে যাচ্ছে, তখন তার মানে নেগেটিভটাকেও সাপোর্ট দিতে হবে। তোমার ক্লায়েন্ট তোমাকে বলেছে যে নেগেটিভও সাপোর্ট চাই, তার মানে বুঝবে যে আমাকে এখানে নেগেটিভ ভ্যালুকে স্টোর করতে হবে, তো সাইন্ড করতে হবে, আনসাইন্ডে যেতে পারবো না, মানে সাইন্ড এর যত আছে সব সাইন্ডে। আর যদি ধরো কোনো কোয়ান্টিটি বা এই ধরনের জিনিস জীবনেও নেগেটিভ হবে,
জিরো, ম্যাক্স মিনিমাম জিরো হতে পারে। তো সেখানে তুমি জানো যে আমার সাইন নেগেটিভটা নিয়ে রাখাই নেই, এবং পজিটিভটা নেই। তাহলে আমি ওই সেম স্টোরেজ, বাট আমি এই সাইডটা স্টোর করবো, মানে রাইট সাইডটা, পুরো নাম্বার লাইনে রাইট সাইড, এই পাশটা আমার এই পাশটা লাগবে, কারণ কোয়ান্টিটি কখনো নেগেটিভ হয় না। তো বাস্তব পক্ষে সেক্ষেত্রে আমার ইউজ হবে আনসার। এটা হচ্ছে রিয়েল লাইফ কেস স্টাডি থেকে বলছি, যে প্রজেক্ট যখন মানুষে একটা ক্লায়েন্ট প্রজেক্ট দেয় তখন আমাদের ডিসিশন পাওয়ারটা কিভাবে হয়। কারণ আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে এইভাবে স্টোর তৈরি করি যাতে আগামী দিনে ওরা, হয়তো আজকে জিরো এক্সপিরিয়েন্স নলেজ আছে, কিন্তু তুমি যখন মার্কেটে যাবে তোমার নলেজটা দেখে যেন মনে করে এই অনেক দিনের এক্সপিরিয়েন্স, এবং অলমোস্ট 10 বছরের একটা লোককে টক করে দিতে পারবে। কারণ এই নলেজ যদি থাকে তুমি যে কাউকে 10 বছরের ছেলে লোককে টক করে দিতে পারবে। এই এক্সপিরিয়েন্স শুধু সিতেই সে কাজ করে এসছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তাও টক করে। কারণ এই নলেজ গুলো তাদের সব ডিটেলসে থাকে। ঠিক আছে, তো আমি এটা তোমাকে বলে দিলাম, এইটাকে আমি এখানে লিখে দিচ্ছি। সাইন্ড হয় আর আনসাইন্ড হয়। তো সাইন যদি হয়, এইটা হচ্ছে প্লাস ইনফিনিটিভ সাইন। আর এটাকে লিখেছি, এর পাশে ছোট্ট করে আমি এটাকে করে দিচ্ছি, যাতে তুমি বুঝতে পারো এটা পজিটিভ। নেগেটিভ ইনফিনিটি হচ্ছে এর আগে একটা নেগেটিভ সি। এইটাও আমার দুদিকে অ্যারো হয়, এদিকেও অ্যারো থাকে, এদিকেও। এটাকে একটা কাজ করছি বোঝার জন্য, সুবিধার জন্য এটাকে কেয়ার করলাম, এটাকে করে দিচ্ছি রেড, আর এটাকেও করে দিচ্ছি গোল্ড, রেড দিচ্ছি, গোল্ড, রেড। তাহলে তুমি বুঝে যাবে ক্যাটটা এইটুকুনি, আর জিরোটা গোল্ড করে দিলাম, ধরো একটু অন্য কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক রয়েছে সেটাকে ব্ল্যাক থাকতে পারে, বা এরকম দিয়ে দিচ্ছি, কাছাকাছি ব্লু দিয়ে দিচ্ছি, এটাকেও ব্লু করে দিলাম, আর এটাকে করে দিচ্ছি জিরো, আর এই পুরোটাকেও আমি করে দিচ্ছি blue। তাহলে তুমি বুঝতে পারবে 0 থেকে 255 এই আনসাইন ক্যারেক্টার, আর রেড হচ্ছে এই পার্টটাকে, এই আরো ভালো বোঝা যাচ্ছে। তো এটা এক্সাম্পলের জন্য 1 আর 9। ঠিক আছে, এই সাইন হচ্ছে তার মানে তোমার সাইন হলে এরকম রেঞ্জ হবে, আনসাইন হলে রেঞ্জ। তো যখন তোমার দুদিকেই থাকবে তখন তুমি নিতে পারো। আর আমি যদি বলি, ধরো এটা যেটা এক্সাম্পল দিয়েছি সেটাতে আগের ব্যাচে যখন আমি শিখিয়েছিলাম তখন এইভাবে পড়িয়েছিলাম, যে শুধু তোমাকে ডেপ্ট আর ওয়েলথ নিয়ে বুঝিয়েছিলাম, যে যদি তোমার ঋণ থাকে কারোর কাছে, তার মানে তোমার এখন ব্যালেন্স নেগেটিভে আছে, ওটাকে শোধ করলে তবে তোমার জিরো হবে। তো সেই ক্ষেত্রে আমার নেগেটিভ নাম্বারটা থাকবে সাপোর্ট জন্য। কিন্তু যদি তোমার ঋণ না থাকে, কোনো ঋণই নেই, তোমার শুধু ব্যালেন্সের পজিটিভ থাকে, তো সেক্ষেত্রে আমি আনসাইন করবো। কিন্তু এইটা তো দুটো, কিন্তু আমার এই সিচুয়েশনটা থেকেও আমি তোমাকে যেটা এক্সাম্পল দিচ্ছি এই মোমেন্টে আমার মাথায় এলো, সেটা আরো বেটার, যে এটাতে অর কন্ডিশন দিয়ে লিখে দিচ্ছে, যে যদি কোয়ান্টিটি, ধরো অনলি কোয়ান্টিটি, তাহলেও কিন্তু তোমার আনসাইন, যেটা নেভার নেগেটিভ, নেগেটিভ হতে পারে। আর
another example. quantity তা হলো তোমার আনসাইন্ড। আর এখানে তোমার যেহেতু এটা ডেপ্থ রয়েছে এটা নেগেটিভে যাবে, ওয়েলথ হলে পজিটিভে যাবে। তো ডেপ্থটাকে আমি এখানে লিখে দিচ্ছি, বা এটাকে একটা কাজ করছি, এটাকে আমি কপি করে লিখলাম, লিখলাম। নেগেটিভ হবে, এইটা পজিটিভ। ওয়েলথ থাকলে পজিটিভ আর রিং থাকলে নেগেটিভ। ঠিক আছে, বুঝতে পারছে? তো এইটা হচ্ছে সাইন আনসাইনের ফলাফল। বুঝতে পারছো রিমিকা, অসুবিধা হচ্ছে না? ফাইন, ওকে। এবার আমাদের ধরো, তার মানে এটা আমরা শিখলাম। এবার আমি একটা কোডিং এ চলে যাচ্ছি, কোডিং করানোর চেষ্টা করছি। ঠিক আছে, ওই কোডিং এর মধ্যে আমরা সবটা বুঝবো যে এই ডেটা টাইপটা কিভাবে ইউজ হচ্ছে। ওকে, তো কোডটা আমি এটা ক্রিয়েট করি। এখানে ছিল কি, তারা আমি দেখছি দেখছি কোন জায়গাটা বলো তো? আরেকবার দেখো, একটু তোমার হাতেটা দেখো, একটু একটু ডেমো.সি। আচ্ছা, ডেমো., ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইগুলো আচ্ছা, ওটার থেকে আমি বেটার এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। ও আচ্ছা আচ্ছা, মানে তুমি এই 1 2 3 প্রোগ্রামটা বলছো না? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা আমি দিচ্ছি, এটার থেকে আরো বেটার আছে আমার কাছে। ওটা তোমাকে আরো বেটার এক্সাম্পল দেবে। আমি এগুলো তো আগের বারে এইভাবে করেছিলাম, ছোট ছোট করে। ঠিক আছে, এইটা বুঝিয়ে দিচ্ছি। এটাতে কি আছে, যেটা রিমিকা বলছে সেটা হচ্ছে ক্যার আন্ডারস্কোর ডেমো.সি। এইটা কি করছে, এই লাইনটা স্ক্যার সিএইচ সেট, তার মানে আমি একটা ক্যারেক্টারের মধ্যে একটা ক্যাপিটাল লেটারের জেড কে স্টোর করেছি। ঠিক আছে, এবার ক্যারেক্টার করলাম %c। %c কি? ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কোথা থেকে বুঝলাম, এখানে দেখা যাচ্ছে %c। ঠিক আছে, তো এখানে আমি গেলাম, এটাই মেনলি ইউজ হয়। তো %c, ক্লিক করার পর এটা কি দিয়েছি, নিউ লাইন। মানে আমি আগেই বলেছিলাম প্রথম দিন যে স্ল্যাশ এর মানে নিউ লাইন, পরের লাইনে চলে আসে। ঠিক আছে, তো ক্যারেক্টার প্রিন্ট করবে, তারপরে আমার কার্সারটা পরের লাইনে চলে আসবে, সেই জন্য নিউ লাইন। আচ্ছা, ক্যারেক্টারের ভ্যালুটা কি হবে, একটা ভ্যারিয়েবলের থেকে নেবো। সেই ভ্যারিয়েবলটা কোনটা, এই সিএইচটা, এইটা। এইটা ভ্যালু কি আছে এই মোমেন্টে, সেট। তার মানে আমি প্রিন্ট করলে কি আসবে, ক্যারেক্টার স্পেস সেট, পরের লাইনে কার্সারটা ব্লিঙ্ক করবে। ঠিক আছে, বোঝা গেল 1 নম্বরটা। 2 নম্বরটা হচ্ছে ইন্টিজার ভ্যালুস। এটাই কি আছে, হবে কিন্তু প্রিন্টএফ করা আছে, আর প্রিন্টএফ এর জন্য stdio বলে বলা আছে। এবার আমি এখানে একটা নাম্বার, নাম্বারটা ভ্যালু কি নিয়েছি 2023। আচ্ছা, এটা কি কত রেঞ্জের মধ্যে রয়েছে, এটা রয়েছে শর্টের। তাহলে কি আমি শর্ট নিতে পারতাম, বোঝানোর জন্য করেছি। ঠিক আছে, তো এখানে আমি ইন্টিজার 2025 কে প্রিন্ট, কিভাবে প্রিন্ট করলাম, ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কোনটা, পার্সেন্টেজ দিয়ে পরে কি লিখেছি, নিউ লাইন, একই করে পার্সেন্টেজটি এখানে লেখা রয়েছে। সরি, ঠিক আছে,
আচ্ছা, যদি আমি বলতাম শর্ট, স্মলার হোল নাম্বার, কি কোন পারপাসটা কি লেখা রয়েছে? সেলস। আচ্ছা, ইন্টিজারের পারপাস কি লেখা রয়েছে? হোল নাম্বার। এবার হোল নাম্বার মানে এটাকে কভার করব, তো অবশ্যই তার থেকে অনেক বেশি কভার করব, ঠিক আছে? কিন্তু রেঞ্জ কোথায় হবে? ম্যাক্সিমাম রেঞ্জ এই আনসাইন, সাইন ক্ষেত্রে, কারণ এরাও হোল না, লং ও হোল। যদি বলে লং, লং হোল না, কিন্তু লং এর ক্ষেত্রে আরো বড় রেঞ্জ। তো এটা নিচে আছে। ক্যারেক্টারের ক্ষেত্রে কি করবে? সিঙ্গেল ক্যারেক্টার, যা কিছু কিবোর্ডের যে কোনো অলওয়েজ, মানে অ্যাসকি ভ্যালুতে যে টেক্সট দেখিয়েছি তার মধ্যে সব আছে, তো সেইটা। শর্টের ক্ষেত্রে কি ফরম্যাট ইউজ করব? পার্সেন্টেজ এইচ। লং এর ক্ষেত্রে পার্সেন্টেজ এল। আচ্ছা, লং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট আমি এখনই দেখাবো, সবার শেষে লিখতে হবে ক্যাপিটাল। এক্ষেত্রে কি লিখতে হবে? এটা হচ্ছে সাইন্ড আন্ডারস্কোর আনসার, মানে শুধু সাইন্ড এর এক্সাম্পল একটা আছে। তাহলে আমি ডেটা টাইপটা কি লিখবো? ইন্টিজার শুধু লিখবো না, ওপরে একটা ইন্টিজার লিখেছি a-1, চলছে চলছে। আনসাইন্ড এর ক্ষেত্রে কি লিখবো? int b-1। এবার -1টা তো আনসাইন্ড হয় না, তাহলে আমি সাইন্ড হবে। সাইন বাই ডিফল্ট সাইন্ড হয়, তাই আমাকে সাইন লিখতে হয়, কিন্তু বাই ডিফল্ট তো সাইন্ড হয়, আনসাইন্ড হয়, তাহলে আনসাইন্ড হলে লিখতে হবে, তাই লিখেছি, ঠিক আছে? তো আনসাইন্ড এর ক্ষেত্রে এই জায়গাতে, এই জায়গাতে চলে আসে। আমি বলেছি -1, -1 তো আনসাইন্ড নয়, সেটস এ সাইন। তাহলে কি হবে এই ক্ষেত্রে কেসটা? পুরো পুরো এটা ট্রিক্স, এটা পুরো ট্রিক্স, এটা গুগলি মেরে দিয়েছে। তো এই গুগলিতে কি আউট হয়ে যাবে না? কারণ তুমি জানো আনসাইন্ড ফরম্যাট স্পেসিফায়ার কি দিতে হবে? পার্সেন্টেজ ইউ। পি ভ্যালুটাকে আমি রিপ্লেস করবো। -1টা তো এখানে যেরকম আছে প্রিন্ট হয়ে যাবে ওপরে এই ভ্যালুটা, কিন্তু আনসাইন্ড এর ক্ষেত্রে এই -1টা কনভার্ট হবে। কনভার্ট হবে কিভাবে? -1 থেকে এই নাম্বারটা কনভার্ট হবে। এই নাম্বারটা কোথা থেকে পেলাম? এই যে এই নাম্বারটা, শেষের নাম্বার, একদম শেষ। কারণ মাইনাস মানে হচ্ছে নেগেটিভ, 0 থেকে শেষ। তো আমি যদি 0 আর আনসাইন্ড, মানে যে আনসাইন্ড যা বোঝে তাতে শেষ একটাই জিনিস আছে, এই নাম্বারটা, তাই জন্য এই নাম্বারটা প্রিন্ট হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। এটা খুব এই কটার মধ্যে সব থেকে ঠিক মনে এটা দিয়ে গেছে, ঠিক আছে? এটাই কোশ্চেন আসে, আর এটাই ভুল করে, ঠিক আছে? আমরা আনসাইন্ড অ্যাকচুয়ালি ইউজই করি, খুব কম ইউজ করি, মানে আনসাইন্ড। বাট আনসাইন্ড এর রিজনটা হচ্ছে এই যে এখানে দিয়েছি, সেইখানে ইউজ করি 1 ডিগ্রিতে ম্যাক্সিমাম। আর ডেটা টাইপ কম্পারিজন, এখানে কি করছি? সাইজ অফ ক্যারেক্টার। সাইজ অফ ক্যারেক্টার, আমি সাইজ অফ একটা কি ফাংশন কোথা থেকে পেয়েছি? লাইব্রেরি ফাংশন। কোথা দিয়ে এসছে? এটা সি প্রোগ্রামের লাইব্রেরিতে রয়েছে। এর মধ্যে কি পাঠিয়েছি? ক্যার। আচ্ছা, ক্যার কোথা থেকে? ক্যার হচ্ছে একটা ডেটা টাইপ, এটা লাইব্রেরির কিওয়ার্ড, তাই জন্য আমি ক্যার দিচ্ছি। এটা কোনো ভ্যারিয়েবলের নাম না, আমি ভ্যারিয়েবলের নাম দিতেও পারি না। কোনো একটা নাম, ধরো তোমার নাম রিমিকা, কারণ ওর নাম পুষ্পল। আচ্ছা, তোমার একটা ভাই বোন আছে, তার নামও কি আমি রিমিকা দেবো? তাহলে রিমিকা বলে রাখলে কাকে শুনবে? অবভিয়াসলি সেম হবে না, আলাদা হবে। তো সেই জন্য আমাকে এই ক্যার নামে, যদি আমি কোনো অলরেডি নাম কিওয়ার্ডের রিজার্ভ রয়েছে, আমি সেই রিজার্ভ কোনোটাই আমি কোনো ভ্যারিয়েবলের নাম দিতে পারি। তো তাহলে আমি সাইজ অফ কি করলাম? আমি এটা ডেটা টাইপের নাম দিলাম, কত সাইজ। আমি যা যা উপরে লিখেছি 1 2 4 8 কোনটা কি হবে, শুধু সেইগুলো দিয়ে গেছে, ঠিক আছে? স্যাম্পল। তাহলে আমরা মেমোরিতে এইখানটা ঠিক আছে, এইখানটা ঠিক করেছিলাম, এইখানটা ক্যার ইন্ট শর্ট লং পর পাঠায়। তাহলে মানে আমরা এখানে শিখলাম কোনটা কি আছে, লার্জার কোনটা স্মল। ফরম্যাট স্পেসিফায়ার্স এর গাইডে আমরা কি ছিলাম? পার্সেন্টেজ সি ক্যারেক্টার, পার্সেন্টেজ ডি সাইন্ড ইন, পার্সেন্টেজ ইউ আনসাইন্ড ইন, পার্সেন্টেজ এইচ ডি শর্ট। প্র্যাকটিস করতে করতে হয়ে, পার্সেন্টেজ এইচ ইউ
unsigned short int, H for short int আর U for unsigned, percentage LD, D for int, L for long, তারপরে log in। আবার যদি তোমাকে কেউ unsigned log in, LU, L for long, U for unsigned log in, পার্সেন্টেজ LLD। ওরে বাবা, এ তো লং লং আরো বড়, জীবনে ইউজ হয় না, খুব কম, খুব কম। কিন্তু বোঝানোর জন্য এটা বলেছি, কারণ প্র্যাকটিক্যালি সিটে থাকে, তো সেই জন্য আমি লিখেছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো এই যে এখানে এইচ এইচ ইউ, এই জিনিসগুলো, এগুলো এইচ এইচ ডি, এগুলো খুব কম ইউজ হবে, খুব কম। ঠিক আছে, তো সেই জায়গাগুলো তোমার মাথায় রাখতে হবে যে এই জায়গাটা শুধু এইচ ইউ, এলডি, এল ইউ আর এইগুলো মনে রাখো। লং লং ইনটা খুব একটা আসে, কোনদিনই আসে, মানে অনেক মেমোরি নিয়ে নেবে তাহলে। এবার বেস্ট প্র্যাকটিস, যেটা আর্কিটেকচার ডিসিশন, এইখানে সবার থেকে আমরা আলাদা, কেউ এগুলো বলবে না, সেটা হচ্ছে ইন্ট কখন ইউজ করবে, জেনারেল পারপাস। শর্ট কখন ইউজ করবো, ক্যারেক্টার যদি মেমোরি সেভ করতে হয়, মেমোরি সেভটা সব সময় দরকার। যদি আমার জানা থাকে কোয়ান্টিটি ইউজ করছি তাহলে শর্ট, যদি আমার জানা থাকে একটা লেটার তাহলে ইয়েস নো নয়, ওয়াই ফর ইয়েস, এন ফর নো, তাহলে ক্যার, এন একটা ক্যারেক্টার, ক্যার নেব। ওয়াই ফর ইয়েস, তাহলে ওয়াইটা একটা ক্যারেক্টার, ক্যার নেব। আনসাইন্ড যখন নেগেটিভ হবে না, কোয়ান্টিটি, অলওয়েজ ম্যাচ ফরম্যাট স্পেসিফায়ার উইথ ডেটা টাইপ। অবশ্যই যদি আমি এগুলো প্রিন্টএফ করে থাকি কোথাও, তাহলে আমাকে এই ফরম্যাট স্পেসিফায়ারটা আমাকে ডেটা টাইপের সাথে ম্যাচ করে দিতে হবে। এখানে ইন্ট থাকবে, সেখানে আমি দেবো পার্সেন্টেজ ডি। না হলে তো আমি ভাষাই বলছি অন্য ল্যাঙ্গুয়েজে, আর লিখছি বোঝাতে চাইছি অন্য ল্যাঙ্গুয়েজ, পাল্টে যাবে, কম্পাইলার বুঝতে পারবো। তো এটাই বোঝা যাচ্ছে। এবার আমরা একটা প্রোগ্রাম দেখি, খুব ইম্পর্টেন্ট এই প্রোগ্রামটা। আচ্ছা, এখানে আমি অনেক কিছু লিখেছি, এটা হচ্ছে একটা ক্যাটালগ বোঝার জন্য। ঠিক আছে, এটাতে আমি তোমার আমি রান করি। আচ্ছা, পুরোটাই হয়ে গেছে আমার, এক্সিকিউট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কি করছি, আমি এতক্ষণ ধরে যা যা উপরে লিখেছি সেটাকে প্রোগ্রামেটিক্যালি করেছি দেখার জন্য, বোঝার জন্য। তো এইসব জিনিসগুলো তোমায় করতে হবে না, এগুলো জাস্ট আমি সময় ছিল তাই আমি এগুলো করেছি। এরকম ডিজাইন ড্যাশ 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 দিয়ে এরকম দিয়ে এসব কিছু করতে হবে না। তোমাকে যেটা করতে হবে শুধু, তুমি যদি যখন দেখতে চাও সাইজ অফ ক্যাট, এইটা লিখতে পারো। ঠিক আছে, এইটা লিখতে পারো। তাহলে এটাতে কি, হ্যাঁ হ্যাঁ বলো। টেবিল কি বলেছে একটু পরিষ্কার করে বলো। আচ্ছা, মানে ওটা তো ডেটা টেবিল, ওটা তো সিম্পল। এইটা একদমই আলাদা, এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ হয় সেইটা বোঝাচ্ছি। মানে আমি যেগুলো দেখালাম ডেটা টাইপটা, সেইটা আমি দেখাচ্ছি যে এখানে কি হয়। এইটা তোমাদের প্রোগ্রাম কেন, এটা কোনোদিন তোমাকে জিজ্ঞেস করবে না, কারণ এটা উত্তর দেওয়া তো ম্যাথ স্যারেদের পক্ষেও ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এখানে যদি দেখো যে কি করেছি সেটা বুঝতে পারবে। আমি এক্সাক্ট সাইজ গ্যারেন্টি দিচ্ছি যে আমার সাইজটা কত। ইন্ট 8_t, এগুলো সব হচ্ছে লাইব্রেরিতে কিওয়ার্ড, এগুলো সিতে স্টোর হয়। ঠিক আছে, এরকম আমরা জাভাতে অত ডাইরেক্টলি আমরা দেখতে পাই না, কারণ কি জাভাতে শুধু নাম্বার দিয়ে দেখি সাইজ কত, সেটা ঠিক আছে। কিন্তু এমনিতে এখানে সিতে পুরো ডিটেইলডে একদম পুরো এইরকম ভাবে স্টোর হয় ওরা, সেইগুলোকে তুলে এনে আমি বসিয়ে দিয়েছি এখানে যে সাইজ কত আছে। ইন 1 বাইট মানে 8 থাকছে, মানে 1 বাইট। আনসাইন্ড ইন্ট 8, সেটাও 8 আছে তো, 1 বাইট। আচ্ছা, 16 আছে, 8×2=16, 2 বাইটস। 16 আবার আছে, আর বেশি দেখতে হবে না, 2 বাইটস। 32 মানে 8×4=32, 4 বাইটস। 32, 4 বাইটস। 64, 8 8 তাহলে 8 বাইটস। আবার 64, 8 গুণ 8,
64 8 বাইটস। তার মানে এখানে আমি বলতে পারি যে ফাস্টেস্ট ইন্টিজার অ্যাটলিস্ট 8 বিটস। ঠিক আছে, 8 বিটস মানে 1 বাইটস। এইগুলো সব ছেড়ে দাও, এইগুলো এই ফাস্টেস্ট কথাটা ছেড়ে দাও। ফার্স্ট টাইপ মানে হচ্ছে এটা হচ্ছে একটা তোমার সি এর একটা স্ট্যান্ডার্ড, তো ওটা ছেড়ে দাও, ওটা জানতে হবে না, কিন্তু এইটুকুনি জানতে হবে ইন্টিজার 8 বিট মানে 1 বাইট, 16 মানে 2 বাইট, 32 মানে 4 বাইট, 64 মানে 8 বাইট। ঠিক আছে, এবার তোমার এখানে আমি দেখছি তোমার এটা অ্যাকচুয়ালি খুব হায়ার স্ট্যান্ডার্ডে আমি বুঝিয়েছিলাম, তো এগুলো লাগবে কিনা। হ্যাঁ, এটা তো আমি বলে দিলাম। সাইজ অফ ক্যাট কত হবে। আচ্ছা, অ্যারে, অ্যারে তো তোমরা শেখোনি, কিন্তু অ্যারে সাইজটা ধরো একটা ভ্যারিয়েবল আছে, নাম দিচ্ছি অ্যারে সাইজ বা রিমিকা, কিছু নাম দিচ্ছি, তাতে আমি 1000 স্টোর করবো। পর পার্সেন্টেজ ইনটু আনে ফরম্যাট স্পেসিফায়ার, কিসের জন্য? ইন্টিজারের জন্য। আমি এখানে ইন্টিজার নিয়েছি, তাই ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ম্যাচ করাতে হবে, তাহলে হবে না, কম্পাইলার বুঝবে না, তাই আমি এটা করেছি। অ্যারে সাইজ প্রিন্ট করে দিচ্ছি, এখানে কত আসবে? 1000 এসছে। হ্যাঁ এসছে, ফর 1000 এলিমেন্টস। ক্যার অ্যারে, এটা কি লিখেছি? পার্সেন্টেজ জেড, জেড ইউ বাইটস। এটা ইউ শিখেছি, আর এখন শিখলাম জেড ইউ, তাহলে আমার এটা আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে, ক্যারেক্টার অ্যারে, তার জন্য আমি জেড নিয়েছি। তো সাইজ অফ ক্যার কত? সাইজ অফ ক্যার 1 বাইটস, আমরা জানি 8 বিটস, তাহলে 1 বাইট হলে আমার অ্যারে সাইজ, তার সাইজ অফ যদি করি তাহলে 1000 ইন্টু 1 বাইট মানে 1000 ইন্টু 1 বাইট মানে 1000 বাইটস, তাই এসছে। আচ্ছা, শর্টের কত হয়? 2 বাইটস, 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 2000 বাইটস। শর্টারে 2000 বাইটস। আচ্ছা, ধরো আমার 1000 খানা এলিমেন্ট আছে, অ্যারে সাইজ মানে 1000 খানা এলিমেন্ট আছে। হ্যাঁ, অ্যারে এখন আমরা শিখছি না, শিখছি হচ্ছে পরবর্তীকালে শিখবো, তো তাই আজকে একটুখানি ভিত্তিটা বেসটা তৈরি করছি। অ্যারে সাইজ মানে আসলে কিছুই না, কটা এলিমেন্ট আছে, আগামী দিনে কটা এলিমেন্ট থাকবে। তুমি বললে 1000, কি থাকবে? আমি জিজ্ঞেস কি থাকবে, তুমি বললে ইন্টিজার। আমি বললাম এবার তুমি কি জানতে চাইছো, টোটাল কত সাইজ হবে? আমি বললাম ইন্টিজারে কত হয়? 4, আর 1000টা থাকবে, কত হবে? 4000 বাইটস, তাই এসছে। ঠিক আছে, ইজি। লং, সেম জিনিস জিজ্ঞেস করলে লং, আমি বললাম 8 বাইট, তুমি বলে 1000টা 8000। ঠিক আছে, তো এবার লং লং এর ক্ষেত্রে ওই একই হয়, 8000 বাইট। আমি বলেছি এটা খুব একটা ইউজ হয় না, খুব কম। রেঞ্জের ক্ষেত্রে কম্পারিজন যদি করি, রেঞ্জের ক্ষেত্রে ধরো ভ্যালু, আমি একটা অ্যাবরাপ্ট ভ্যালু বসিয়ে দিলাম ইন্টিজার ভ্যালু 7000, কত জানো? 70,000। এবার 70,000 তো শর্ট বলছে আমি নিতে পারবো না, আমার ক্ষমতা নেই। তুমি যদি একটা বলো যে আমি আহ, একটা ছোট জুয়েলারি বক্স, তার মধ্যে তুমি বলছো আমি একটা মনিটরকে ঢোকাবো বা সিপিইউ কে ঢোকাবো, ঢোকাতে পারবে? ঢোকাতে পারবে। কি ঢোকাতে পারবে তাহলে? সব কেটে কুটে দিয়ে হয়তো একটা র্যাম স্টিক কে ঢোকাতে পারবে। ঠিক আছে, বা কোনো একটা পার্টস এর ছোট টুকরোকে ঢোকাতে পারবে। তবে সব বাকিটা কি হলো? কেটে গেল তো, ঢোকাতে পারলে না, বাকিটা পড়ে রইলো। তো সেই রকম 70,000 একটা ভ্যালু নিয়েছো, বড়, কোথায় স্টোর করছো? শর্টে। কি হবে? ট্রানকেট হয়ে যাবে, অর্ধেক জিনিস কেটে বেরিয়ে যাবে। দেবো 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 বলছো? হ্যাঁ দেবো। তো আনসাইন ইন্ট, আনসাইন ইন্ট মানে হচ্ছে ইউ ইন্ট ভ্যালু। এবার 70,000 টাকা কি করলাম? আনসাইন ইন্টে স্টোর করলাম, হবে? হ্যাঁ হয়ে যাবে, কারণ ইন্টিজারে রেঞ্জ যা, তাতে তো আমি 70,000 কে পুট করেছি। আনসাইন্ড হলে আরো বড়, ডবল। কত হবে রেঞ্জ আমরা জেনে গেছি। প্রায় অলমোস্ট বিশাল, আই থিঙ্ক এইটা
শর্টের কিন্তু আনসাইন্ড হলেও নিতে পারতাম না, 70,000, 65,000 ম্যাক্সিমাম থাকতো, কিন্তু আনসাইন্ড ইন্টিজার অনেক, কোটির উপর। তো অসুবিধাই হবে না, লং এর ক্ষেত্রে অসুবিধা হবে না, কিন্তু শর্টের ক্ষেত্রে শুধু ছোট হয়ে গেল, কেটে গেল, বাকি সব বড় বড় বক্সে ঢুকিয়েছে, তো কোনো অসুবিধা হয়, বুঝা গেল। এবার আমি এটাকে এখানে প্রিন্ট করেছি, স্মল নাম্বার কোনটা, এটা এখানে শুধু দেখবে শর্ট ফর স্মল নাম্বার, ঠিক আছে। স্মল নাম্বার হচ্ছে আন্ডার 32K, ঠিক আছে। ইউজ শর্ট ফর কোথায়, 32K, কে মানে হচ্ছে 1000, কে মানে কি 1000, তার মানে 32K মানে 32,000, 32,000 হলে আমি বলছি শর্ট, তাই তো, শর্ট 32,000, আমরা এখানে দেখলাম 32,000 শর্ট। এগুলো ওই জিনিসটাকেই বোঝানো, আর কিছু না, এগুলো সব ওই জিনিসটাকে বুঝিয়ে 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 লেখা। শর্ট, মিন, SHRT, ম্যাক্স, এগুলোকে সব করা আছে, এগুলো কিচ্ছু আর আলাদা কিছু নেই, এখানে শুধু দেখলেই বুঝে যাবে, এটা বোঝানোর জন্য জাস্ট করা, বুঝে যাচ্ছে যে এটা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু কত হয়। মিনিমাম ভ্যালুকে আমরা ক্যার আন্ডারস্কোর মিন দিয়ে ডিফাইন করি, কিওয়ার্ড আমি কোথাও ডিফাইন করিনি, এখানে যদি দেখো যে আমি ডিফাইন করেছি না, এটা উপরে ডিফাইন করা আছে ক্যার মিন, ঠিক আছে, এক্সপেন্স টু এটা, বুঝে যাচ্ছ। এখানে কোথাও ডিফাইন বলে লেখা নেই, আগের দিন তোমার ওখানে পাই লেখা ছিল ডিফাইন খাতার মধ্যে, আমি কিন্তু করিনি, এগুলো কে করেছে, এটা লাইব্রেরি, সব লাইব্রেরি, ঠিক আছে। এটা মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু, আমরা যে এতক্ষণ ধরে যত মিনিমাম ম্যাক্সিমাম দেখেছি, তুমি যদি এই কিওয়ার্ডটা ইউজ করে দাও তাহলে মিনিমামে চলে আসবে, পেয়ে যাবো, ঠিক আছে। মিনিমাম যেমন কত, -128, ম্যাক্সিমাম কত, +127, যদি আনসাইন্ড হয় 0 255, ঠিক আছে, বোঝা যাচ্ছে, ইজি ইজি, আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা তাহলে আমি তোমাকে শেয়ার করছি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করি, তোমাকে পুষ্পকে দুজনকে। তো এখানে পুষ্পল, যদি তুমি ভিডিও দেখছো রেকর্ডিং, তুমিও এটা দেখে নিও, ঠিক আছে, তোমাদের দুজনকেই আমি শেয়ার করে দিলাম। আর ডেটা টাইপসটা তো খুব ইম্পর্টেন্ট, এটা যে নোট বানিয়ে নিও, ওকে। এর পরের দিন আমরা নেক্সটটা বুঝবো, এটা একটা প্রোগ্রাম করে। আর ক্যালকুলেটর প্রোগ্রামটা আমি আপাতত করছি না, দেখাচ্ছি না, কারণ ক্যালকুলেটর প্রোগ্রামটা এটার পরে আমরা, যেহেতু ওখানে ইফেলস ইউজ হচ্ছে, আমরা ইফেলসটা শিখবো, বা তার আগে ভ্যারিয়েবল কনস্ট্যান্টস আছে, তারপরে আমরা ক্যালকুলেটর প্রোগ্রাম নিয়ে ডিসকাস করবো, ক্যালকুলেটর, টেম্পারেচার, এগুলো সব আসবো। তারপরে আবার তোমাকে দেখছি, এর মধ্যে যদি আমি কিছু তোমাদের দিই অ্যাসাইনমেন্ট, সেটা তোমরা একটু প্র্যাকটিস করো, যেভাবে করছো, যে গুগল ইউজ করছো, গুগল ভর্তি করে ওখান থেকে দেখে বোঝার চেষ্টা করো যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, কারণ আমি যখন বোঝাবো তখন তুমি ওটার সাথে রিলেট করবে, যখন তখন তোমার পক্ষে ইজি হয়ে যাবে বোঝা, ঠিক আছে। রিমিকা, পুষ্পল, আজকে এত কি করে তুমি কেটে বেরিয়ে যাও।